হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে বৃহস্পতিবার, এখন বাজে তোমার 7:54। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর উঠেছি তো অনেকক্ষণ, তবু তো বুঝতে পারছো ঠান্ডাটা ভালোই পড়েছে। আর কাজকর্ম এটা ওটা করতে করতে একটু দেরি হয়ে যায় আমার ব্লগটা শুরু করতে। আর সকালবেলা উঠেছি, চা ফা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর নাতিরাও স্কুলে বেরিয়ে গেছে। ঠিক আছে, রাধে রাধে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। আচ্ছা, তাহলে এই করে দেবে। হ্যালো বন্ধুরা, চান ফান তো হয়ে গেছে, মামনের দিকে ভাত বসানো হয়ে গেছে, টিফিন হয়ে গেছে। আর বন্ধুরা, আমি এখন বাজারে যাচ্ছি, আজকে বৃহস্পতিবার, একটু ফুল নেবো। বাজে তোমার 9:35 এখন। ঠাকুরের বাসন ফাসন এখানে সব মেজে ধুয়ে রেখে, ঠাকুরের বাসন ফাসন এখানে সব, বন্ধুরা ঠাকুরের বাসন ফাসন সব মাজা ধোয়া হয়ে গেছে, মেজে ধুয়ে। শীতকাল তো, গাছের ফুলও সেরম ফুটছে না, দেখো ফুলের অবস্থা দেখো। হ্যাঁ, যেন অতি কষ্টে পাপড়ি মেলছে ঠান্ডায়। হ্যাঁ, ডবল ডবল ফুলগুলো ফোটে, দেখো যেন মনে হচ্ছে কী কষ্টে পাপড়িগুলো মেলছে। হ্যাঁ, ঠান্ডার চোটে। যাই হোক, যেটুকু দিয়েছে ঠাকুরের চরণে দেওয়া যাবে। মেজে ধুয়ে রেখে এই এখন আমি চলেছি, একটু কেনা ফুল, এখন গাঁদা ফুল, ফুলের মালা এসব দিয়ে পুজোটা সারা হবে। চললাম এখন আমি, তোমরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে বুধবার, এখন বাজে 7:50। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, আমার পাশে থেকো। আর সকালবেলা উঠে তো মোটামুটি কাজকর্ম একটু সারা হয়েছে, চাও খাওয়া হয়ে গেছে, নাতিরা স্কুলে বেরিয়ে যাচ্ছে। আর আজকে দেখেছো বাইরের একটা পরিবেশটা কীরকম, পুরো কুয়াশায় ভর্তি, একদম মেঘাচ্ছন্ন ব্যাপার, কি কুয়াশায় পড়েছে বাপ রে বাপ। ওরা দেখতে পাচ্ছ মাঠের ছেলেরা ক্রিকেট প্র্যাকটিস করছে। এই আমার নাতিরা দেখো বেরিয়ে যাচ্ছে। এই দেখো আমার দু নাতি বাবার সাথে স্কুলে চলে গেল, ওই যাচ্ছে। আর মামনে নিচে নেমেছে, মামন নিচে নেমে দিয়ে এলো একটু। আর আমার গোল্ডিকে শীত পেয়েছে, দেখেছো আমার গোল্ডি কীরমভাবে শুয়ে আছে, দেখো কম্বল ফম্বল চাপা দিয়ে আমার গোল্ডি ঘুমাচ্ছে। এখানে পর্দাটা তুলিনি, কুয়াশা আসছে, দেখেছো একদম চাপা চুপি দিয়ে আমার গোল্ডি ঘুমাচ্ছে। গোল্ডির মুখটা একটু দেখে না। হ্যাঁ, আর তোমার কাকু এখানে বসে আছে, তোমাদের কাকু মাথায় টুপি দিয়ে একদম ঠান্ডা, একদম জড়সড় হয়ে বসে আছে। সকালবেলা উঠেছে, নিচে নেমেছে, উঠোন ফুটন ঝাঁট দিয়েছে, চাপা খেয়ে দিয়ে বসে আছে। আর এই যে আমার মামা এখানে ঠান্ডায় বেরোতে পারেনি, এখানে বসে আছে। পায়ে মোজা দাও না মামা, নেই মোজা? সেই তোমার তো সেই পা গলানো গলা কিরকম মোজা ছিল। আচ্ছা মোজা, আচ্ছা দুটো মোজা দিয়ে দেবো, পায়ে দিয়ে দেবে। হ্যাঁ, কারা শোনে এটা? আমরাই। শুভ সকাল বন্ধুরা, আজকে মঙ্গলবার, এখন বাজে তোমার 10:25। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে ব্লগটা শুরু করতে আমার অনেক দেরি হয়ে গেল, কারণ সকাল থেকে উঠে টুকিটাকি অনেক কাজ ছিল, সেসব কাজ করতে করতে আর ব্লগ করার কথা মাথাতেই ছিল না, এখন মনে পড়লো। আর
সকালবেলার মোটামুটি সব কাজ কমপ্লিট, সবজি ফবজি কাটা বাটা সব কমপ্লিট। এদিকে ঠাকুরের বাসন ফাসন ধোয়াধুয়ি সব কিছু হয়ে গেছে। এবার করবো একটু বাজারের দিকে যাব, নাতিদের জন্য একটু ফল টল কিছু কিনবো, নাতিদের জন্য একটু ফল কিনে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে পুজো করবো। পুজোটাই করতে হয়নি আমার এখনো। আর মামুন তো রান্না করছে, নাতিরা সব স্কুলে গেছে। আর ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, আমি তো বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণ বাজার থেকে এসেছি। বাজার থেকে কি কি সবজি নিয়ে এলাম, লাউ শাক এনেছি, পাতি লেবু ও এটা তো ঘোড়া দা। হ্যালো বন্ধুরা, তোমরা কি দেখতে পেয়েছো? আমি তো বাজার থেকে চলে এসেছি, তোমাদেরকে তো দেখানোর আগেই আমি কাটতে বসে গিয়েছিলাম, যার জন্য তোমাদের আর দেখাতে পারিনি। আবার আমি বাজার যাওয়ার আগে ছেলে বাজারে গিয়েছিল, ছেলে বাজার থেকে এই যে এখানে নিয়ে এসেছে ঢ্যাঁড়স, তারপরে শিম, এখানে টমেটো, পটল, গাজর, শসা সব এনেছে। আর আমি এগুলো ধুয়ে এখানে রোদ্দুরে দিয়েছি। আর গোল্ডির খুব মজা হয়েছে, গোল্ডি তো সবজি খেতে খুব ভালোবাসে। কী করেছে বলো তো, যত কেউ নেই এখানটায়, ও সমানে ঢ্যাঁড়স শিম এগুলোকে খেতে শুরু করে দিয়েছে। ওকে সারাদিন সবজি খাইয়ে রাখলে সারাদিন সবজি খেয়ে থাকবে। আর তোমার মামন এখানে কাচতে দিয়েছে, আমার মামা ওখানে বসে আছে চান টান করে। আর রোদ্দুর নিতে পারছে না আমার মামা, রোদ্দুরে বসেছিল। আর আমি তো এখানে নিয়ে এসেছি ফুলকপি এনেছি, লাউ শাক, আর তোমার কী বলে পাতি লেবু, কাঁচা লঙ্কা, এগুলো আমি এনেছি। তারপর নাতিদের কলা, নাতিরা খাবে। এখানে নিয়ে এসেছি কলা আর লেবু, পেঁয়াজ, এগুলো আমি নিয়ে এসেছি। এগুলো নিয়ে এসে মামুনের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মামুন এখন ধোয়াধুয়ি পরিষ্কার বাসন টাসন ধোয়া, গ্যাস ফ্যাস মোছামুছি করছে, তোমরা দেখতেই পাচ্ছ। মামুন ওখানে কাজে ব্যস্ত আছে, তিনি কাজতে দিয়েছে। 12টা 15 এখন বেজে গেল। ছোটো নাতিকে আনতে ওর দাদু চলে গেছে। আর চলো সঙ্গে থাকো আমাদের সাথে, আমার সাথে। আর আমি তো ভিডিও করে যাচ্ছি, কেমন হচ্ছে না হচ্ছে আমি তো কমেন্ট করতেও পারছি না। তোমরা কি আমায় কিছু কমেন্ট করছো না বন্ধুরা? আমি তো বুঝতে পারছি না বন্ধুরা, তোমরা কমেন্ট করছো না কেন? করছো কি না করছো আমি কমেন্ট বক্স খুলে দেখিও না। শেয়ার করছে কি ভিউজ, কিচ্ছু আমার দেখা হয় না। আমার ভুল চুকটা তো আমাকে জানতে হবে, আমি ঠিকঠাক করতে পারছি কি না পারছি। এটা আমার মনের মধ্যে একটা দ্বিধা থেকে যাচ্ছে যে আমি ভুল করছি না ঠিক করছি। এই সময়ে এসে, এই বয়সে এসে যে একটা নতুন পদক্ষেপ আমি নিয়েছি, তোমরা আমার পাশে থাকলে, আমার ভুলটা আমাকে বুঝিয়ে দিলে আমার ভালো লাগবে। আমারও তো শেখার কিছু থাকতে পারে। আমি তো আর ডিজিটাল যুগের মানুষ নই, এখন দেখতে দেখতে সব কিছু শিখছি। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখো আমার মঙ্গলবারের গল্প। বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর সব কিছু মাজা ধোয়া গুজানো সব কিছু শেষ হয়ে গেছে। নাতিরা তো রোজের দুপুরের একই কথা, নাতিরা ঘুমাতে গেছে নিচে। আর আমি আজকে শোবো না, আমি একটুখানি কাজ করব, কিছু শাক ফাক আছে কেটে রাখবো, ওগুলো এখন কাটতে বসছি। আর শীতকালে যদি এরকম ওয়েদার হয় কীরকম ভালো
বাজে লাগে বলো তো? ভালো লাগে না, সেটাই বলতে চাইছি যে একদমই ভালো লাগে না। কাজের শেষে একটুখানি যে রোদ্দুরে ছাদে একটু বসবো টসবো সেসবের নেই গো। আর মেঘলা মেঘলা ওয়েদার, যেন মনে হচ্ছে কুয়াশা পড়ছে ছাদ ধার থেকে, একদম অন্ধকার মতন হয়ে আসছে। দেখতে পাচ্ছ বাইরের পরিবেশ বন্ধুরা? মেঘলা মেঘলা, সূর্য আছে, নেই যে তা নয়, সূর্য ওইখান দিয়ে উঁকি মারছে হালকা করে। আর এখন পড়ন্ত রোদ্দুরের সময়, এখন তো এরকমই হবে শীতের, এই চলছে। তাও যেন চারপাশটা যেন মনে হচ্ছে যেন ধোঁয়া ধোঁয়া, কুয়াশা কুয়াশা, ছাদ ভর্তি, আমাদের জামা কাপড় সব মেলা রয়েছে, আবার তুলবো। এটা আমাদের একটা ছোট ছাদ, এখান দিয়ে সিঁড়ি উঠে গেছে, এটা ওটা উপরের ছাদ। এখানেই আমরা সবসময় কাজ বসা দাঁড়ানো, সবসময় তো একতলায় গিয়ে কাজ করা সম্ভব হয় না, বড় উঠোন পড়ে আছে, তাও যেতে পারি না, নামা ওঠা অসুবিধা হয়। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে বুধবার, এখন বাজে 7:50। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। বন্ধুরা আমার পাশে থেকো। আর সকালবেলা উঠে তো মোটামুটি কাজকর্ম একটু সারা হয়েছে, চাও খাওয়া হয়ে গেছে, নাতিরা স্কুলে বেরিয়ে যাচ্ছে। আর আজকে দেখেছো বাইরের একটা পরিবেশটা কীরকম, পুরো কুয়াশায় ভর্তি, একদম মেঘাচ্ছন্ন ব্যাপার, কি কুয়াশায় পড়েছে বাপ রে বাপ। হ্যালো বন্ধুরা বলো, তোমরা কেমন খাও? ভিডিও হচ্ছে? হ্যাঁ বলো, আমি বলবো? হ্যাঁ, তুমিই তো বলছো। হ্যালো বন্ধুরা, দেখো আমি তো আবার এলাম। আমি এখন কবিতাটা চচ্চড়ি করছি। তোমরা কারা কারা খেয়েছো আমাকে একটু কমেন্টে লিখে জানাবে। এই কপি ডাটা চচ্চড়ি করছি, সবজিগুলো আগে নিলাম, নিয়ে তারপর কপি ডাটাটা একটু ভাপিয়ে রেখেছিলাম, তা এরপরে একটুখানি আনাজের সাথে আমি আবার নেড়ে দিচ্ছি কপি ডাটাটা। আমাদের খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি চচ্চড়িটা। তোমরা কে কে খাও আমাকে একটু কমেন্টে লিখে জানাবে। আমাদের তো রান্না শুরু হয়ে গেছে অফিস যাবে। আজকে বাজারে যাইনি, মাছটা জানিনি, আজকে ডিম ঝোল, কপিটা চচ্চড়ি এইসব রান্না হবে। তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, কপি ডাঁটা চচ্চড়ি করে ফেলেছি, বরবটি আলুর একটা রাত্রিরে তরকারি করে ফেলেছি। এখন রাত্রিরে তো আজকে থাকবো না, আজকে তো সন্ধ্যেবেলা আমার মন্দিরে যাওয়ার আছে, যেখানে নাম গান হয় সেখানে যাব, যার জন্য। আর মামুনও যাবে ছোটো নাতিকে নিয়ে আবৃত্তির ক্লাসে, যার জন্য একটু এগিয়ে রাখা। আর এই চলছে বন্ধুরা, আর কাজকর্ম চলছে। একটু চা করলাম, চা খাবে, ঠান্ডার ওয়েদার। ঠিক আছে, দেখো গরম চা বানিয়েছি বন্ধুরা, তোমরা কে খাবে চলে আসো আমাদের বাড়িতে। গরম গরম চা। ও কি গো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। দেখো বাইরের একটু একটু করে সূর্যদেব সেই নারকেল সুপারি গাছের পাশ দিয়ে দেখো উঠছে সূর্যদেব। এখন 10:30 বাজে, এখন একটু করে রোদ্দুর বেরোচ্ছে। আর আমার গোল্ডিকে দেখেছো? গোল্ডি দেখেছো? সেই উপরে গিয়ে দাঁড়িয়ে আছে, ক্লাস চলছে। আমাদের এখানে তো ট্রেনের আওয়াজ পাওয়া যাবে, কিন্তু গাড়ি ঘোড়া দেখতে পাওয়া যায় না, খুব কমই দেখতে পাওয়া যায়, অথচ রাস্তার ধারেই বাড়ি। যাই ওইটা দিয়ে যায়, ওইখানে রাস্তা,
ওখান দিয়ে লোকজন যাতায়াত করে, ওইদিকে যায় লোকজন। আর গাছপালা যা ধার একদম। সবার শীতকাল তো, সবার বাড়িতেই তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সবার বাড়ির ছাদে ছাদে দেখো গাঁদা ফুলের সব গাছ বসিয়েছে, প্রত্যেকটা বাড়িতেই। এদের ছাদেও আছে, পাশের বাড়ি। হ্যাঁ, ওই যে আমি করেছিলাম, রাখছি এখন। হ্যালো বন্ধুরা, আমাদের তো বিকালবেলা চা পা খাওয়া দাওয়া হয়ে গেছে। মামুন তো গিয়েছিল আমার মেয়ের বাড়ি বিকালবেলা একটু ঘুরতে, তারপরে তো এসে গেছে। আর সন্ধে টন্ধেও সব দেওয়া হয়ে গেছে। তা বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ঠান্ডাটা তো বেশ জমিয়েই পড়েছে না। তা বন্ধুরা, তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকছি। আর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমি তো চলে এসেছি, তোমাদেরকে তো বলে আসতে পারিনি। এই এক ভাইপোর আমার এখানে গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে, এসেছি অনেকক্ষণ। একবার রাউন্ড দিয়ে গেছি, গিয়ে বোনের বাড়ি গিয়ে চাটা খেয়ে এলাম, এসে আবার এই বাড়িতে আসছি। নাম গান হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ বন্ধুরা। এই দেখো, দেখো বন্ধুরা, এই বাড়িতে এসেছি। বন্ধুরা দেখো, এই আমাদের বৌদি আমাদের খুব অকালেই চলে গেছে। আমাদের বান্ধবী আবার বন্ধু সব একসাথে নতুন বাড়ি করেছে এখানে।
এখানে মহিলা মহল বসেছে। ছবি বলছে আমাকে ভালো করে বলো। এখানে মহিলা মহল হচ্ছে, এই যে মহিলা মহল, মিসেস মিস সব মহল হচ্ছে। চলো নামের ওখানে বসি। বৌমা কই? আর বাচ্চাটা জামাই এসছে, ওই তো আছে ছবি তুলছে। আর ওর মেয়েরা ছেলে না মেয়ে হয়েছে যে হয়নি? আচ্ছা, ও আচ্ছা, তাহলে খবরটা পেয়েছি, হয়েছে কি না হয়েছে কি আমি। ঠিক আছে, হ্যাঁ। দেখো বন্ধুরা, নামে বসবো একটু। দেখো এখানে নামের দল বসেছে। দেখো বন্ধুরা, এখানে হোম হচ্ছে। এটা ঠাকুর ঘর, ঠাকুর ঘরে পুজো আর্চা হচ্ছে, এখানে হোম হচ্ছে। এখানে
এদিকে হোমও শেষ হলো, আরতিও শেষ হলো বন্ধুরা। বন্ধুরা আমরা এখন উপরে যাচ্ছি, খেতে যাচ্ছি এখন উপরে। যাও লক্ষ্মী যাও, নাকি জায়গা খালি। আর কখন খাবে? 2টো বেজে যাচ্ছে। দেখে যা, দেখে যা। দেখো বন্ধুরা, এখানে ছাদের 3তলার উপর ছাদে এখানে রান্না বান্না হচ্ছে সব। আবার এখান দিয়ে 4তলার উপরে ওঠার জন্য আবার একটা জায়গা করে। খেতে বসে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তোমরা তো দেখেই তো দিব, তাড়াতাড়ি আসবে। হ্যালো বন্ধুরা, আমি তো গৃহপ্রবেশের বাড়ি থেকে চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়া সেরে বোনের বাড়িতে এলাম। এই বোন বসে আছে এখানে, আর এই যে আমাদের মৌ, ওরাই সবে এলো ওর মেয়েকে নিয়ে। আর এই যে ওর মেয়ে, আমার নাতনি পুটুরানি, আর এই হচ্ছে বোনপো বউ না, ও মেয়ে আর কি, মৌ। আর এই এখন বোনের ঘরে একটু রেস্ট নেবো, নিয়ে আবার গৃহপ্রবেশের বাড়িতে যাব, গিয়ে আবার আবার ওদের বাড়ি শোবো। সন্ধেবেলা আবার বাড়ি থেকে সব আসবে, তারপরে যাব। বন্ধুরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আমি তো আবার সন্ধেবেলায় গৃহপ্রবেশ বাড়িতে চলে এসেছি। এখানে সব শুরু হয়েছে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম Krishna
বেশি না, 2-4 লাইন অফ করে আমারটা হচ্ছে কেটে দিলাম সকালে। সামনে থেকে ঘুরতে গান দিলে থাক 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 আচ্ছা, ওটা জামা খুলে যাবে, বোতাম খুলে যাচ্ছে। ফোন দেখে ফোন দেখে না আমি না। হ্যালো বন্ধুরা, এখানে হরিনাম সংকীর্তনের আসরে আমাদের সব আমার বোনের বাড়ির পাশে একটা মেয়ে গান গাইছে। ভিডিও আর একটু শুনি। বুঝতে পারে সে আমার বুঝিল
Hare Krishna, Hare Krishna,
চাঁদমারি সোজা চলে আসতে পারে না, ওই যে একটা শিব মন্দির আছে ওই গলিটার ভেতরে। হ্যালো বন্ধুরা, আমার তো এখানে অনুষ্ঠান শেষ হয়নি, কিন্তু আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বন্ধুরা, শুভরাত্রি। আবার আগামীকাল একটা নতুন ব্লগে তোমাদের সাথে কথা হবে।